দর্শক সি প্লাস টিভি লাইভ তো স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছে নগরের আন্দরকিল্লা মোড় এবং ওনারা জানেন যে আজ আন্দরকিল্লা মোড় তো ইতিমধ্যে আন্দরকিল্লা জামে মসজিদ নামাজ শেষে জুমার নামাজ শেষে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষতন হাদি হত্যার বিচারে দাবিযোগ্য বিক্ষোভ মিছিল ইতিমধ্যে বাইরে এবং মিছিল আন্দরকিল্লা জামে মসজিদ সামুত্তন বাইরে আরো যতটুকু জানাতে পারি যে তারা নগরের হাজির পর্যন্ত যাইব এবং বিশাল উগ্র মিছিল আরা ইতিমধ্যে দেহির এবং অসংখ্য মানুষ ইনকিলাব মঞ্চের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন সাধারণ মানুষ এবং নারী পুরুষ উভয় বেগুন মিলে কিন্তু এই বিক্ষোভ মিছিল বাড়ি গিয়ে এবং তারা ধীরে ধীরে সামনের মিকে অগ্রসর এবং তারা হাজির পর্যন্ত অগ্রসর হব। আপনারা জানেন যে হাদি হত্যা বাংলাদেশে শুধু আলোচিত ঘটনা এবং এখনো পর্যন্ত হাদি হত্যার যে যারা মূল মাস্টার মাইন্ড তারা গ্রেপ্তার করানো সম্ভব না হয়। মূলত তারার বিচারের দাবিতে তারা আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মূলত ইনকিলাব মঞ্চের এই আন্দোলনের কর্মসূচি যারা আরো দেহির যে মিছিল এই মিছিল কিন্তু ইতিমধ্যে আন্দরকিল্লা মোড়তন আরো সামনের মিকে অগ্রসর এবং সামনের মিকে যায় তারা হাজির পর্যন্ত যাবে বলে আরো জানাতে পারি এবং নারী তকবীর ধ্বনিতে এক প্রকার পুরো আকাশ উত্তাল এরম অবস্থা। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ইনসাফর বাংলাদেশের শহীদ শরীফ ওসমান হাদির মূলত যে হত্যা নির্মম হত্যা এই নির্মম হত্যার প্রতিবাদে উত্তাল আজও আবারও চট্টগ্রাম উত্তাল এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মূলত তার এই বিক্ষোভ কর্মসূচি এবং ইনকিলাব মঞ্চের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এবং শিক্ষার্থী হল এবং মুসল্লি হল মূলত বেগুনে বাইরে একই কাতারত একই দাবি একই হত্যা ইএনএলডি হাদি হত্যার বিচার বাস্তবায়ন চাই এবং অতি দ্রুত সময়ের মধ্যে হাদির যে খুনি ফয়সাল কিংবা অন্যান্য যারা আছে তারা আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবি ইতিমধ্যে তারা বারবার করে জানেন এবং আর একটু হত এই যে এতদিন আগে এখনো পর্যন্ত আন্দোলন করেন পরের কি হয় আসলে আর দেখিলাম যে মানে হবের মতো তারা ইয়া না পাই একটু পরে দর্শক আসলে স্লোগানে স্লোগানে উত্তাল যে হাদি হত্যার বিচারের দাবিতে যে বিক্ষোভ মিছিল উত্তুন এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ তারা সামনের মিকে আঘাত এবং স্লোগান দিতে সামনের মিকে আঘাত এবং তারা নগরের হাজির পর্যন্ত বলে জানিয়ে পারি শুধু যে পুরুষ হল তা নয় তার পাশাপাশি নারী হল আজকের এই বিক্ষোভ মিছিল হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলকে অংশ লই এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং মুসল্লি হল তারও এই মিছিলত অংশ লই তারও একই তালে একই সুরে উই ওয়ান্ট জাস্টিস এবং হাদি হত্যার বিচার চাই এবং আরো নানা স্লোগানে তারা রাজপথ এক প্রকার উত্তাল হলে চলে লক্ষ্যেই আন্দোলন করিল এবং এর পরিপ্রেক্ষিতে জিএনএলডি শেষমেশ হাদিতে লাশে ফিরম করি এবং এরই প্রতিবাদে হাদির যারা হত্যা করছি নির্মমভাবে হত্যা করছি এবং গুলি করছি যে খুনি ফয়সাল এবং তার লগে যারা যারা জড়িত বা যারা যারা এই হত্যার সম্পৃক্ত মাস্টার মাইন্ড আসলে কেউ এখনো গ্রেপ্তার নওয়ার কারণে এখনো পর্যন্ত এই আন্দোলন এই পরিস্থিতি বিরাজমান এবং বোধকে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইন্টারিম গভর্নমেন্ট তারা আসলে এক প্রকার ব্যর্থ এই হাদি হত্যার বিচার করতে এবং হাদি হত্যার বিচার নিশ্চিত নন পর্যন্ত হনভাবেই তারা থামতো নয় এবং হাদি হত্যার বিচার নন পর্যন্ত তারা আন্দোলন চালা যাব এবং তারা আন্দোলন তারা গড়ে যাব। এছাড়াও যে হাদি যে ইনসাফর বাংলাদেশের হত্যা হইতে যাই মূলত মারা গিয়ে ওই ইনসাফর বাংলাদেশ প্রতিষ্ঠান হবে বলে তার দাবি এবং ইনসাফর বাংলাদেশ যেদিন প্রতিষ্ঠান হওয়ার ততদিন তারা এই আন্দোলন চালা যাব এবং এই আন্দোলন গড়ে যাবে বলে হওয়ার আরা দেহির ইতিমধ্যে এই যে বিক্ষোভ মিছিল কিংবা বিক্ষোভ মিছিল কর্মসূচি আটটাতে প্রায় নগরের আন্দরকিল্লা মোড়তন ইতিমধ্যে আরা দেহির যে সারেগেভার মোড় পর্যন্ত চলে এসছে এবং সারেগেভার মোড় প্রদক্ষিণ করে তারা নগরের হাজির মোড় পর্যন্ত যাব এরম্য তথ্য আরা জানি।
25 দিন আসল মাস্টারমাইন্ডদের কি হন কি আসল মাস্টারমাইন্ডদের গ্রেপ্তার করতে চাইলে 1 মিনিট 2 মিনিটের ভিতরে গ্রেপ্তার করুন যায়, 1 দিন 2 দিনের ভিতরে গ্রেপ্তার করুন যায়। বাংলাদেশে আর বহুত সেন্সিটিভ হত্যাকাণ্ড দেখি, আর সেন্সিটিভ বহুত হত্যাকাণ্ড দেখি, কিন্তু অসংখ্য হত্যাকাণ্ড আছে, সাথে সাথে কিন্তু আসামি গ্রেপ্তার হয়ে, কিন্তু হাদি প্রায় গুলি করে তাদের 35-37 দিনে গিয়ে মারা গিয়ে প্রায় 25 দিন 26-27 দিন এখন পর্যন্ত হাদির হত্যাকারীরা গ্রেপ্তার করে না পারে। আরো মনে করতে সরকারের সদিচ্ছার অভাব এবং রাজনৈতিক দলের উদাসীনতা। আরো হয়তো স্যার এখন যদি হাদির বিচার করানো যায়, পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাও যখন হত্যাকাণ্ড স্বীকার হইব তখন কিন্তু তারা বিচার পাইত নয়। এই যে বিচারহীনতার সংস্কৃতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর এ সমস্ত নিস্তার চাই, এসব অনিয়মিত নিস্তার চাই এবং আর জুলাই আন্দোলন যে স্পিরিট লইয়ে ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠার যে আন্দোলন, এই আন্দোলন আর ইয়ান প্রতিষ্ঠান চাই। ধন্যবাদ। দর্শক আসলে আমরা ফোনটা লাগবেন আমরা নারাজ। উসমান হাদির খুনের বিচারটা এখন পর্যন্ত কেন হচ্ছে না? এই বিচারটাও যদি নির্বাচনের আগে হতো, আগের কাছে আগে করাটা ভালো না? নির্বাচনের আগে যদি বিচারটা হতো কত সুন্দর একটা পরিবেশ। এখনো হাদি হত্যা 1.5 মাস 2 মাস চলে যাচ্ছে, এখনো কোনো বিচারের কোনো এক পায় হচ্ছে না। আমরা এটা নিয়ে নারাজ কেন? দেশে আমরা অন্তর্বর্তী সরকার বসাইছি দেশের পরিস্থিতি সামালানোর জন্য, এখানে আরো পরিস্থিতি গন্ডগোল হয়ে যাচ্ছে কেন? হাদি হত্যার বিচারটা শাক দিয়ে মাছ রাখার চেষ্টা চলতেছে, এটা আমরা চাই না। আমরা চাই দ্রুত হাদি হত্যার বিচার এই বাংলায় হবে এবং নির্বাচনের আগে যেন হয়। দর্শক আসলে দেখতে রাখবেন, দেখতে দেখতে এই বিক্ষোভ মিছিল এবং হাদি হত্যার প্রতিবাদে যে মিছিল, এই মিছিল সারাগি ফার্ম ও রাজগড় ইতিমধ্যে চকবাজার দুঃখিত জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাবের রায় হাসান চলে এসে এবং ইত্যুন তারা সোজা নগরীর হাজডের মোড় পর্যন্ত যাবো বলে আরা জানিতে পারবে এবং একখানেই হত্যা, একখানেই দাবি বেগুনুর ইয়েন অতি দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করেন এবং যারা যারা এই হাদি হত্যার সম্পৃক্ত বেগুনুরে আইনগত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন এবং যারা এই হাদি হত্যার সম্পৃক্ত এবং মাস্টার মাইন্ড যারা যারা জড়িত আছেন বেগুনুরে আইনগত করেন। একমাত্র বাংলাদেশত সর্ববৃহৎ যে আলোচিত ঘটনা এই হাদি হত্যা, এই হাদি হত্যার বিচার না পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি কিংবা এই আন্দোলন তারা চালাই যাবে বলে বারবার করে হয়। এইটুকু আছিল হাদি হত্যার বিচারের দাবিতে আজকে জমিতুল ফলা, আজকে আন্তর্জাতিক জামায়াতুল ইসলাম নতুন ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ।